ঘরে থাকা কয়েকটা ওষুধ দিয়ে, নিজেদের মানুষের খাওয়া ওষুধ দিয়েই হাঁস মুরগির চিকিৎসা, যেমন হাঁস মুরগির যে সকল সমস্যাগুলো এখন সাধারণত বেশি হচ্ছে, সচরাচর হা করে নিঃশ্বাস নিচ্ছে, খক খক করে কাশি দিচ্ছে এবং চুনা পায়খানা করছে, ঝিম ধরে থাকছে, গায়ে জ্বর আসছে, এই ধরনের সমস্যাগুলাই কিন্তু এখনকার মুরগিগুলোর মধ্যে বেশি দেখা দিচ্ছে। আর এটা হওয়ার কারণ অতিরিক্ত বৃষ্টির কারণের জন্য এই সমস্যাটা হয়েছে। তো এই সমস্যা থেকে সমাধানের জন্য যে ঘরে থাকা ওষুধগুলো দিয়ে আপনারা চিকিৎসা দিতে পারবেন, এটা আজকে ভিডিওটাতে তুলে ধরবো। আশা করি মনোযোগ সহকারে দেখলে সম্পূর্ণই আপনাদের সমস্যার সমাধান মিলবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সদা সর্বদা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় রইল সকলের প্রতি। তো দেশি মুরগি পালনের ক্ষেত্রে কিন্তু অন্যান্য মুরগির তুলনায় দেশি মুরগির আমার কাছে মনে হয় যে একটু রোগ লেগেই থাকে 12 মাসকালই। এখন আগে সিজন হতো শীতের সিজনে, এখন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টাইমে রোগ লেগে থাকে। তবে দেশি মুরগির ক্ষেত্রে যে কাজটা করলে সব থেকে বেশি ভালো হয় সেটা হচ্ছে যে দেশি মুরগির নিয়ম মেনে ভ্যাকসিনগুলো দিয়ে দেওয়া উচিত। তো ভ্যাকসিন আপনার ছোট অবস্থাতে BCRDBর ভ্যাকসিনগুলো 1 থেকে 5 দিন বয়সে এবং আপনার 21 দিন বয়সে কিন্তু আবার এই সেম ভ্যাকসিনটাই কিন্তু পাবে। তো এই ভ্যাকসিনগুলো দিয়ে দিতে হবে। আর এছাড়া বড় যে মুরগিগুলো, অর্থাৎ আমার এইখানে যে মুরগিগুলো আছে 1 মাস প্লাস যে মুরগিগুলা, অর্থাৎ এখানে ছোট বড় সব ধরনের মুরগি আছে, তো যে মুরগিগুলা আছে এদেরকে আপনারা RDBর ভ্যাকসিনটা করাবেন। তো RDBর ভ্যাকসিনটা 2 মাস পর পর করাতে হয়। তো নিয়ম মেনে ভ্যাকসিন দেওয়ার পরেও যে সমস্ত মুরগিগুলার আপনার সমস্যা হয়ে থাকে, সে সকল সমস্যার সমাধানের জন্য সহজভাবে যেটা যদি সমাধান দিতে চান, তো সেটা হচ্ছে যে মুরগিকে আপনারা ঘরে থাকা যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো দিয়েই কিন্তু আপনারা চিকিৎসা দিতে পারবেন। আর আমি সাধারণত যেগুলো দিয়ে থাকি, আপনারা বাজারে ওষুধ আনতে যাবেন, দেখবেন যে হয়তো আপনার 4-5টা মুরগি আছে, ওষুধ দিলে 300-400 টাকার। কারণ কিছু কিছু ওষুধ আছে যেটা হচ্ছে আপনার ভেঙে দেওয়া যায় না বা কেটে দেওয়া যায় না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার একটা মুরগির জন্য যে পরিমাণ ওষুধ কেনা লাগবে, 20টা মুরগির জন্য সেই একই পরিমাণে ওষুধ কেনা লাগবে। এই কারণের জন্যই দেখবেন যে সেই ক্ষেত্রে আপনার খরচটা বেশি চলে আসে। তো এইটা যদি আপনারা একটু ফলো করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুব স্বাভাবিকভাবেই কিন্তু আপনারা মুরগিগুলাকে সুস্থ রাখতে পারবেন। এই যে ওষুধগুলা দেখতে পাচ্ছেন, মুরগি পালন করতে গেলে কিন্তু এই ওষুধগুলো আপনার প্রয়োজন পড়বে। তো ঘরে থাকা যে ওষুধগুলোর কথা আমি বলছিলাম, সেই ওষুধগুলোর মধ্যে এই যে আপনারা এই যে ওষুধ দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, আপনারা অনেকে বলেন যে আপু ঠান্ডার কোন ওষুধটা দিব। তো ঠান্ডার কিন্তু এই যে এই ওষুধটা দিলেই যথেষ্ট। এই যে এই ওষুধগুলো আপনারা দিবেন। আমি এর আগে যদিও এই ভিডিও দিয়েছিলাম, তারপর আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আপু আসলে কিভাবে দিব বা কোন ওষুধগুলা দিব, কোন গ্রুপের দিব। তো গ্রুপ বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে ওষুধটা সঠিকভাবে দেওয়া এবং খাওয়ানো। তো এইখানে এই যে ওষুধ দেখতে পাচ্ছেন, এই যে প্লেন নাপা, এই প্লেন নাপাটা দিবেন হচ্ছে কতটুকু আমি সরাসরি আপনাদেরকে মুরগিকে দিয়ে দেখাবো। আর এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন, এই ওষুধটা কিন্তু আমি সবসময়ের জন্য আমার খামারে আমি বেশি করে রাখি। কারণ আমার হাঁস বলেন, চীনা হাঁস, দেশি হাঁস এবং রাজহাঁস প্লাস মুরগি, এই সমস্ত কিছুকে আমি কিন্তু সুস্থ রাখি শুধুমাত্র আল্লাহর রহমতে সবসময়ের জন্যই সুস্থ থাকে এই ওষুধগুলা ইউজ করে। এই যে এই ওষুধটা ইউজ করলে সুস্থ অবস্থাতে আপনারা যখন দিবেন তখন হচ্ছে যে 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে দিবেন পরপর 3 দিন। আর যদি অসুস্থ অবস্থাতে দেন তাহলে পরপর 5 দিন দিবেন। নিয়ম একই, 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে পরপর 5 দিন অসুস্থ হলে, আর সুস্থ অবস্থাতে 3 দিন। তো এই ওষুধ যারা মুরগি পালন করেন কম বেশি হয়তো বা সকলের ঘরেই থাকে। তো এটা হচ্ছে যে অ্যামক্সিভেট এবং এটা হচ্ছে একমি কোম্পানির। আর নাপাটার সাথে তো সবাই পরিচিত। আর এই যে ঠান্ডার জন্য আমি মানুষের খাবারের যে ঠান্ডার ওষুধ এটা দিয়ে থাকি। আর চুনা পায়খানা যেসব মুরগিরা করে তাদের জন্য দিবেন হচ্ছে আমের ওষুধ। মানুষের খাবারের যে আমের ওষুধটা আছে এই আমের ওষুধটা আপনারা দিবেন। আচ্ছা, এইখানে ঠান্ডার ওষুধটা দিতে বলছি এই কারণের জন্য, কারণ ঠান্ডা লাগলে কিন্তু হাঁস মুরগি দেখবেন যে চুনা পায়খানা করে। ঠান্ডা লাগলেই হাঁস মুরগি চুনা পায়খানা করবে, ঝিম ধরে থাকবে, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হবে। তো এই কারণের জন্য আপনারা ঠান্ডার ওষুধটা দিবেন। আর যে সকল মুরগিগুলো তো অবশ্যই হা করে নিঃশ্বাস নিচ্ছে, যেমন আমার খামারে আমি যদিও ভ্যাকসিন করাই, তারপরেও নিয়ম করে ওষুধ দিই, তবুও একটা মুরগি কিন্তু আমার অসুস্থ হয়েছে। তো সেই মুরগিটাকে কিন্তু আমি সবসময়ের জন্য চেষ্টা করি সাধারণত যে সকল ওষুধ দিয়ে, ঘরে থাকা যে সকল ওষুধ দিয়ে চিকিৎসা দেওয়া যায় আমি কিন্তু সেগুলাই দিয়ে থাকি। কারণ হচ্ছে আপনার মুরগির যে ওষুধের দাম, সেই হিসাবে কিন্তু মুরগি বিক্রি করলেও ওষুধের দাম উঠে না। এমন সময় আছে, এমন
ওষুধ আছে যে সেগুলা মুরগি বিক্রি করলেও দাম উঠতে চাইবে না। আমার মুরগি আছে দেখা যাচ্ছে 5টা, আমার ওষুধ লিখছে সেখানে দেখা যাচ্ছে 400-500 টাকার। তো ওইখানে আমার তো আয়ের থেকে ব্যয়টা বেশি হবে। তো আপনারা সবসময়ের জন্য চেষ্টা করবেন সীমিত ওষুধ দিয়ে পালন করার জন্য, তাহলে দেখবেন যে মাশাআল্লাহ আল্লাহর রহমতে কিন্তু মুরগিগুলো ভালো থাকবে। তার পরবর্তীতে যদি সীমিত ওষুধ দিয়ে পালন করেন সর্বপ্রথম, পরবর্তীতে অসুস্থ হলে তখন কিন্তু আপনার মেডিসিনে কাজ করবে। তো সুস্থ অবস্থাতে আপনারা কিন্তু অ্যামোক্সিসিলিন সিভেট ওষুধটা দেওয়ার চেষ্টা করবেন সবসময়ের জন্য, প্রতি মাসে নিয়ম মেনে দেবেন, তাহলে দেখবেন আল্লাহর রহমতে অসুস্থ হবে না। তো এর ভেতরেও হয়ে গেলে যে চিকিৎসাগুলো দিতে হবে, আচ্ছা এই ওষুধগুলো দেওয়ার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে যদি মনে করেন যে না এই ওষুধগুলো অ্যাপ্লাই করছেন, করার পরেও আপনাদের মুরগিগুলো সুস্থ স্বাভাবিক হয়নি, তাহলে সেই ক্ষেত্রে আপনারা সিপ্রোসিন ওষুধটা দেওয়ার চেষ্টা করবেন। সিপ্রোসিন, যাদের ঠান্ডার ভাগটা খুবই বেশি, কিন্তু এই যে ঘরে থাকা যে ওষুধগুলো আমি দেখালাম এই ওষুধগুলো যদি ভালো না হয় তাহলে অবশ্যই আপনারা সেখানে সিপ্রোসিন ওষুধটা দেওয়ার চেষ্টা করবেন। তো এর ভেতর থেকে এই যে একটা মোরগ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ফার্মির মোরগ। তো এই মোরগটা কিন্তু যে এই যে দেখেন নাকে কিন্তু সর্দি আছে, গায়ে জ্বর আছে। তো এই নাকে সর্দি এবং গায়ে জ্বর থাকার কারণে আমি সর্বপ্রথম কিন্তু আমি চিকিৎসা দিব ঘরোয়া ওষুধ দিয়ে। তো ঘরোয়া ওষুধে যদি কাজ না হয় তাহলে তার পরবর্তীতে আপনারা সিপ্রোসিন ওষুধটা দেওয়ার চেষ্টা করবেন। তো ঘরোয়াভাবে যে ওষুধটা দিবেন অনেকে পরিমাণটা ঠিক করে বলতে পারেন না যে কিভাবে দিব। আমি ভিডিওর মধ্যে যদিও বারবার বলি তারপরেও আপনারা অমনোযোগী থাকেন, যার কারণের জন্য আবারও কিন্তু সেম প্রশ্নই আমাকে বারবার ইনবক্সে দেন। এখানে যে একটা ট্যাবলেট নাপার কিন্তু একটা ট্যাবলেট নিয়েছি এবং মাঝ বরাবর যে দাগটা আছে এখান থেকে অর্ধেকটা, এই যে অর্ধেকটা কিন্তু ভেঙে নিতে হবে। তো এইভাবে ধরে কিন্তু এই যে এর যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, এইভাবে ধরে ওষুধটাকে এইভাবে দিয়ে দিতে হবে, একদম একবারে অর্ধেক ওষুধ। এর পরবর্তী এই যে ঠান্ডার ওষুধটা এটা কিন্তু একটা দিব, কারণ যেহেতু আমার মুরগিটা বড় সেই ক্ষেত্রে কিন্তু আমি একটা ওষুধ দিব। তো এইখান থেকে একটা ট্যাবলেট কিন্তু একবারেই আমি দিয়ে দিব। আর আমের যে ওষুধটা, সে আমের ওষুধটাও কিন্তু আপনাদের যাদের চুনা পায়খানার সমস্যাটা আছে তাদের কিন্তু এই আমের ওষুধটাও ঠিক নাপার মতোই অর্ধেকটা দিয়ে দিবেন। তো এই যে এইভাবে দিয়ে দেওয়ার পরে কিন্তু আল্লাহর রহমতে এদের জ্বর বা ঠান্ডা কাশি জিম ধরে থাকা এগুলার থেকে কিন্তু আল্লাহর রহমতে রক্ষা পাবে। তো ওষুধগুলার দেওয়ার নিয়মটা কিন্তু আমি সরাসরি দেখালাম। অনেকেই বলছিলেন যে আপু কিভাবে দিব, কতটুকু দিব, যার কারণের জন্য আজকে কিন্তু আমি সরাসরি দিলাম, যেহেতু আমার মুরগিটা অসুস্থ হয়েছে আর ওই মুরগিটাকে আমি একবারে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিতে পারলাম, এই কারণের জন্য আপনাদের আরও সুবিধা হবে। তো এখন হচ্ছে যে যাদের এই ওষুধগুলো ইউজ করবেন পরপর আপনারা 3 দিন অর্ধেক, সকালে অর্ধেক বিকালে অর্ধেক, একটা নাপা ট্যাবলেটের সকালে অর্ধেক বিকালে অর্ধেক, ঠান্ডার ওষুধের পুরাই একটা দিবেন, একটা বড়ি দিবেন ঠান্ডার, এবং আমের ওষুধ যদি চুনা পায়খানা থাকে তাহলে আমের ওষুধও সকালে অর্ধেক বিকালে অর্ধেক এইভাবে দিবেন পরপর 3 দিন। আল্লাহর রহমতে পরপর 3 দিন দিলে কাজ হবে। তারপরেও যদি মনে হয় যে না পরপর 3 দিন দিয়ে ঠান্ডার সমস্যাটা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনারা সিপ্রোসিনটা দিবেন, সিপ্রোসিন ওষুধটা দিবেন। সিপ্রোসিন ওষুধটাই দিলে পরে আপনাদের দেখা যাচ্ছে যে আল্লাহর রহমতে যে সমস্যাগুলো আছে আল্লাহ দিলে সমাধান হয়ে যাবে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।